1 তাহলে আমরা পাচ্ছি এই তাহলে একটা f of 1 দুই দিক থেকে কেটে দিলাম এই তো f of 1 এদিকে তো কিছু রইলো না তাহলে কি হলো হ্যাঁ ও এবার তো 1 নাই 1 পেলাম f of 1 কাটাকাটি করা মানে তো ভাগতে হয় এই একটা 1 সবার সাথেই একটা 1 থাকে তাহলে আমরা এখন আমাদের জানা ফাংশনগুলোতে আমরা পরীক্ষা করে দেখে দেখি শুধু মানে কিনা টাউ মানে ছিল ভাজক সংখ্যা আচ্ছা 1 এর ভাজক কয়টা তাহলে টাউ অফ 1 = 1 সিগমা 1 এর ভাজক একটা তার যোগফল কত সিগমা 1 এর মান 5 অফ 1 এর মান কত কি শিখেছিলাম 5 অফ 10 কত শিখেছিলাম 5 অফ 1 5 মানে কি ওই সংখ্যা বা তার ছোট তার সাথে সহমৌলিক যারা আছে সেইগুলো সংখ্যা তাহলে 1 এর সমান বা ছোট তো 1ই আছে তাহলে এটা কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি যে কৌণিক ফাংশনের ক্ষেত্রে অবশ্যই 1 এর জন্য মান ফাংশনে আচ্ছা তাহলে এখান থেকে আমরা কৌণিক ফাংশন শিখলাম সংখ্যাত্মক ফাংশন শিখলাম সম্পূর্ণ কৌণিক ফাংশন তাহলে এখন সম্পূর্ণ কৌণিক ফাংশন কৌণিক ফাংশনে mrn কি হইতে হবে সহমৌলিক mrn সহমৌলিক হলে f of mn = f of n তাহলে mrn সহমৌলিক না হইলেও যদি এই শর্ত সিদ্ধ হয় মানে mrn এর এই কন্ডিশনটা উঠেই দিলে যদি ফাংশনটা সর্বদাই এই শর্ত সিদ্ধ করে তাহলে সে হবে সম্পূর্ণ কৌণিক ফাংশন তার মর্যাদা কার বেশি সম্পূর্ণ কৌণিক ফাংশন কারণ সেখানে তো ভাষা গণনার দরকার নেই তাহলে দেখো m, n belongs to ন্যাচারাল নাম্বারের সেট লেখো হ্যাঁ n belongs to এর জন্য যদি সর্বদা f of mn = f n হয় এই আমরা শর্ত উঠাই দিছি কিন্তু তাহলে f কে সম্পূর্ণ কৌণিক ফাংশন বলা হয় অর্থাৎ mn এর কন্ডিশনটা নাই খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞায় চলে আসতেছি মোবিয়াস ফাংশন এর মাধ্যমে আমরা আলোচনা হয়তো শেষ করতে পারি এই চ্যাপ্টারটা কিন্তু এর উপরে অনেকটাই নির্ভরশীল মোবিয়াস ফাংশন মোবিয়াস আগে সুন্দর কোশ্চেন করে দিন না শুনুন মোবিয়াস ফাংশন মোবিয়াস হলো জার্মান গণিতবিদ ওনার নাম অনুসারে এই ফাংশনের নাম মোবিয়াস ফাংশন উনি 19 শতকে 19 শতক মানে কত 1801 থেকে 1899 হ্যাঁ 19 শতকে কোনো একটা সময় উনি এই সূত্রটা প্রদান করছেন যার নাম মোবিয়াস ফাংশন মোবিয়াস ফাংশনকে মিউ দ্বারা প্রকাশ করা হয় কত মিউ দ্বারা এবং মোবিয়াস ফাংশনের তিনটা কন্ডিশন কয়টা কন্ডিশন তিনটা কন্ডিশন আচ্ছা প্রথম এটা সংজ্ঞা দুইটা দেওয়া আছে প্রথমটা দিয়ে আমরা কোনো কাজ চলবে না আর অন্যভাবে যেটা আছে বিকল্প সংজ্ঞা সেইটা দিয়ে আলোচনা করব লেখো মোবিয়াস ফাংশনকে
মিউ এন দ্বারা সূচিত করা হয় এবং নিম্নোক্ত ভাবে সংজ্ঞায়িত করা হয়। এই এটা একটা খণ্ডিত ফাংশন। কি ফাংশন? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে ফাংশন লেখা হয় সেই ফাংশনের মিনিমাম দুইটা খণ্ড থাকে। ধরনের ফাংশনের নাম খণ্ডিত ফাংশন। এবং মোবিয়াস ফাংশনে খণ্ড কয়টা? তিনটা। mu n equal to 1 যখন n equal to 1 যখন n equal to 0 যখন n এর একটি বর্গ উৎপাদক থাকে, n এর একটি বর্গ উৎপাদক থাকে। এখন এইটার বিকল্প কথা আছে, বা বিকল্প কথা সোজা। এখন পছন্দ হয় কি পি স্কয়ার n দ্বারা বেজে না, পি স্কয়ার দ্বারা n বিভাজ্য। তাহলে এই যে কথাটুকু বলেছি, এইটুকু গাণিতিক ব্যাপারটা আসলে এইভাবে লেখা যায়। যখন পি স্কয়ার দ্বারা, এটার অর্থ হচ্ছে n এর উৎপাদক পি স্কয়ার, আর পিটা কি হলো, পি যেখানে লিখবো সেটা মৌলিক বুঝতে হবে। এটা লেখা দরকার নেই যেখানে পি মৌলিক। পিটা কি মৌলিক। মাইনাস 1 টু দি পাওয়ার k যখন n ইকুয়াল টু p1 p2 pk এবং p1 p2 pk ভিন্ন ভিন্ন, এগুলো সব আলাদা আলাদা মৌলিক সংখ্যা। এখান থেকে কোথাও কিন্তু মৌলিক বলি না, এগুলো সব কি মৌলিক সংখ্যা। এইটুকু ভালো করে বুঝতে হবে। এখন আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে আমি অন্তত মিউ 10 পর্যন্ত বের করা শিখব। এবারে মিউ বের করার সূত্র আছে, যখন বড় সংখ্যার ক্ষেত্রে মিউ কিভাবে, একটু বোঝার চেষ্টা করো। তাহলে মোবিয়াস ফাংশনকে আমরা মিউ দ্বারা সিদ্ধ করব, এবং এর একটা খণ্ডিত ফাংশন। খণ্ড কয়টা? তিনটা। তাহলে মোবিয়াস ফাংশনের মান তাহলে কি কি হতে পারে, রেঞ্জ কি হতে পারে? n এর যাই দিই না কেন ডান পাশে মান কি আসতে পারে? 1 আসতে পারে, 0 আসতে পারে, অথবা -1 আসতে পারে। আর কি আসতে পারে? এই জায়গা থেকে হয় -1 আসবে, নয় +1 আসবে। n যদি বিজোড় সংখ্যক মৌলিক উৎপাদকের গুণফল থাকে তাহলে -1 আসবে এখানে। আর n যদি জোড় সংখ্যক মৌলিক উৎপাদকের গুণফল থাকে, আর n এর ভিতরে যদি একটা বর্গ উৎপাদক থাকে, মানে যে কোনো একটা পাওয়ার 2 আসে বর্গ উৎপাদক, তাহলে এই মান 0 হবে। আর 1 এর জন্য ফিক্সড করা মান 1, 1 এর জন্য কি করা? এটা ফিক্সড করে। আর এই দুটো ডিপেন্ড করবে n এর উৎপাদকের উপরে। আচ্ছা, দেখি যা আলোচনা করছি তাতে এখন আমরা মোবিয়াস ফাংশন, তাহলে নোট mu1 equal to তাহলে 1
এটা তো সংখ্যানুসারে বলাই আছে। মিউ 2 ইকুয়াল টু কি হবে বলো? এখানে n এর মান 2, এইদিকে দাগ দিয়ে এইদিকে দেখবা, এইদিকে দাগ একটা পাশে 2 কে শুধু 2 আকারে প্রকাশ করা যায়। 2 কে তো ভিন্ন একটা মৌলিক সংখ্যা দিয়ে প্রকাশ হয়, তাহলে মাঝখানে 3 নম্বর কন্ডিশনে আসতেছে কয়টা মৌলিক সংখ্যা দিয়ে প্রকাশ হয়েছে? 2 কে একটা, তাহলে -1 2 2 আর 1 কিছু বুঝলাম না। ওই যে বলতে n equal to p1 p2 p3 equal to, তাহলে এইটা p1, এইটা p1, তাহলে কয়টা মৌলিক সংখ্যা দিয়ে প্রকাশ হয়? একটা। তাহলে সূত্রে -1 কে, ওই কে হলো কয়টা মৌলিক সংখ্যা? তাহলে মাইনাস μ3 এটাও মাইনাস একটা মৌলিক। কি বুঝে আসছে? μ4 এটা হলো শূন্য, কারণ এই 4 ইকুয়াল টু 2 স্কয়ার এটা বর্গ উৎপাদক আছে। পরে কি আছে? একটা বর্গ উৎপাদক আছে 2 স্কয়ার। স্যার এই যে μ2 এটার মান না মাইনাস হবে? হ্যাঁ, মাইনাস হলেই তো হবে। μ5 কি হবে? তাহলে এইখান থেকে কিন্তু একটা আমরা সূত্র একটু পরেই লিখবো। বলো দেখি সূত্রটা কি বলা যায়? যে মৌলিক সংখ্যার ক্ষেত্রে μ সর্বদাই মাইনাস। এই সংখ্যার ক্ষেত্রে মৌলিক সংখ্যার ক্ষেত্রে μ সর্বদাই মাইনাস। এটা সূত্র আকারে আসবে। আচ্ছা, μ6 বলো। μ6 হলো 2 into 3, তাহলে এই p1 এই p2 2 বসাতে, তাহলে 1 -1 স্কয়ার। দুইটা মৌলিক উৎপাদক কি হবে? 3 নাম্বার কেসে চলে গেছে। μ7 তো মাইনাস -1, μ8 বলো 2 কিউব। 2 কিউবের দ্বারা 2 into 2 স্কয়ার এর বর্গ উৎপাদক আছে। কিউব আসা মানে ওটা তো স্কয়ার আসছে। তাই অর্থাৎ 2 into 2 স্কয়ার তো বুঝো না? একটা বর্গ উৎপাদক থাকলেই হয়। জিরো। μ8 হলো μ9 ও তো এসেছে তাও জিরো, কারণ 3 স্কয়ার। μ10 2 আর 5 মানে 1। 10 এর উৎপাদক হলো 2 গুণ। আর এখান থেকে আমাদের একটা সিদ্ধান্ত বের হয়ে গেছে, p মৌলিক সংখ্যা হলে μp equal to -1। এইটা আবারও বলি, মিউ ছাড়া কিন্তু এই চ্যাপ্টার করা যাবে না। এই চ্যাপ্টার সব দেখবা পরতে মিউ মোবিয়াস ফাংশন, জার্মান গণিতবিদ মোবিয়াস 19 শতকে এই ফাংশনটা উনি আবিষ্কার করেছেন। এরপরে আমাদের কারমাইকেল সংখ্যাটাও একটা সংখ্যা দেবে। কারমাইকেল সংখ্যা এইটা পড়লেই খালি আমাদের অঙ্কের কারমাইকেল কলেজে দেখা মনে পড়ে। কারমাইকেল, আর কার বাদ দিলে আমাদের মাইকেল হয়ে যাবে। আচ্ছা, আর একটা বিষয় পড়াইয়া তাহলে পরের দিন উপর পড়ো তোমাদের সবচেয়ে বেশি যেটা লাগবে, যার উপর থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হবে, সেই হলো 192 পৃষ্ঠা 3.9 দৃশ্যলে গুণজ। আইসো এছাড়া এই পড়া কল্পনাই করা যাবে না। দৃশ্যলে গুণজ
হ্যাঁ ডিরিসলেট, এটাই নাম ডিরিসলে উচ্চারণ হয়, ডিরিসলে টি উচ্চারণ হয় না। ওই জাপানি ভাষায় একটু অনেক ইয়ে আছে। জাপানি বলি হ্যাঁ, না এই ডিরিসলে হলো তো জার্মানির, ওদের ভাষায় একটু উচ্চারণ সুনামি, যেমন টি উচ্চারণ, টি দিয়ে শুরু, কি উচ্চারণ হয়? এটাই দেখো নাম আর বানান শেষে টি দিয়ে শেষ, কিন্তু উচ্চারণটা ডিরিসলে, লেট না, ডিরিসলেট না, ডিরিসলেট। আচ্ছা, ডিরিসলে গুণজ, তাহলে লেখো সবাই ডিরিসলে গুণজ। ডিরিসলে গুণজ। গুণজ হলো এটা দুটি সংখ্যাতাত্ত্বিক ফাংশনকে গুণ করার একটা বিশেষ পদ্ধতি। ডিরিসলে এই কাজটা করছে। গুণজ যখন আছে গুণ তো করা লাগবে, কি গুণ করব? দুটি সংখ্যাতাত্ত্বিক ফাংশনকে গুণ করার একটা বিশেষ পদ্ধতিকে ডিরিসলে গুণজ বলা হয়। কয়টা সংখ্যাতাত্ত্বিক ফাংশন লেখা? এফ ও জি দুটি সংখ্যাতাত্ত্বিক ফাংশন হলে ইহাতে ডিরিসলে গুণজ এফ স্টার জি, করতে হবে এফ ও জি এর ডিরিসলে গুণজ স্টার দিয়ে প্রকাশ করছে। প্রত্যেকটা ভাগ হচ্ছে স্টার, ডিরিসলে গুণজের প্রতীকগুলো এত দ্বারা সূচিত করা হয়। এবং এফ স্টার জি ইকুয়াল টু, এটা একটা ধারার সমষ্টি। ডিরিসলে গুণজ কি? একটা ধারার সমষ্টি। এই ধারাটা তৈরি হবে এন এর যত ধনাত্মক ভাজক আছে, এই ভাজক থেকে ডি ডিভাইডস এন, এই ধারাটার বড় হলো ডি, আর ডি আসছে কোথেকে? এন এর ভাজক থেকে। সামেশন নিচে দেখছি ডি ডিভাইডস, অর্থাৎ এন এর সকল ভাজক দিয়ে এটা তৈরি হবে। বুঝতে পারছেন? ভিতরে কি থাকবে? ভিতরে থাকবে এফ অফ ডি ইন্টু জি অফ এন বাই ডি। একটাই ডি আর একটাই এন বাই ডি। আর ডি আর এন বাই ডি এর অর্থ একটু বোঝা লাগবে, সাইডে একটু দাগ দিয়ে এদিকে দেখো। যেমন এন ইকুয়াল টু 12, এই 12 এর ডি কি কি বলো? 1 2 3 4 6 12, বুঝো কি? দেখো সেটা n যদি 12 হয়, ডি হলো এই 6টা, 1 2 3 4 6। n বাই ডি হলো n বাই ডি প্রত্যেকটা n কে প্রত্যেকটা ডি দিয়ে ভাগ দিলে n বাই ডি প্রথমটাও 12, মানে এই 6টাই আসবে বড় থেকে ছোট। দেখো মজার বিষয়, তাহলে ডি যদি এন এর উৎপাদক হয়, এন বাই ডি এর উৎপাদক, শুধু ডি যে অর্ডারে আসতেছে এন বাই ডি তার ডি এর প্রথম মানটা যে সবচেয়ে ছোটটা নেই, এন বাই ডি এর প্রথম মানটা সব বড়টা হবে। তাহলে এন বাই ডি আর এন এর সংখ্যা সবগুলোই সেম, শুধু অর্ডারটা ভিন্ন, মানে অর্ডারটা। তাহলে এই জায়গায় যদি আমি 1 এন এর মান যদি 12 হয়, তাহলে এই জায়গায় 1 নিলে এখানে 12, এই জায়গায় 2 নিলে যে 6, এই 12 জন্য এই ধারায় কয়টা পদ থাকবে? 12 জন্য ধারায় পদ থাকবে 6টা। বুঝো কথা? 12 জন্য কয়টা পদ থাকবে? 6টা। কিভাবে? এই যে মোট 6টা উৎপাদক আছে, এই যে কথা
এত দ্বারা সংজ্ঞায়িত করা হয়। তাহলে গুণজ এন ডি আর এন বাই ডি দিয়ে তৈরি একটা ধারা। এই বুঝতে পারলে এই চ্যাপ্টার খুব সহজেই বুঝতে পারবা, আর এই বুঝতে না পারলে এই বোঝার কোনো সুযোগ নেই। নোট, f star d n equal to summation d divides n. f of n by d আর g of d, ওই সূত্রটা আমরা আরেকটা ফর্ম আছে, সেটা হলো f এর ভিতরে n by d আর g মানে ওই যদি চেঞ্জ করে দেই তাহলে ফলাফলের কোনো পরিবর্তন হবে না। বুঝে আসছে? দেখো যে আগে দিয়েছিলাম কি, এখানে ছিলাম d আর এখানে n by d, কিন্তু যদি আমি এইটাই n by d আর এইটাই যদি d দিই তাহলেও ফলাফল সেম। আচ্ছা, তাহলে আমি একটা উদাহরণ দিয়ে কাজ শেষ করব। উদাহরণ n equal to 6 এর জন্য টাউ স্টার সিগমা 6 এর জন্য টাউ এবং সিগমা এর দিশ গুণজ কি হবে, যা পড়ালাম এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তাহলে সূত্রটা কি বলো? সূত্রটা হলো সামেশন d ডিভাইড 6 সিগমা d আর টাউ d সিগমা n by 6 বাই d n বাই d 6 বাই d। এখন তো n হলো 6, এখন 6 এর উৎপাদক আছে কি 1 আছে, 1 আগে 1 বসাও, এখানে 1 বসালে টাউ 1 সিগমা 6 প্রথম পদ, 2 বসাও টাউ 2 সিগমা 3, তারপরে 3 বসাও টাউ 3 সিগমা 2, 6 বসাও টাউ 6 সিগমা 1। টাউ 1 এখন একটা হলো উৎপাদকের যোগফল আর উৎপাদক সংখ্যা নাকি, তাহলে 1 এর উৎপাদক 1 টাউ 1 হলো 1 আর সিগমা 6 6 এর উৎপাদকের যোগফল, তাই 6 এর উৎপাদক হলো 1 2 3 6, 6 এর 3 হয় 11 12, বুঝো নাই মনে হয় যোগ টাউ 2 2 এর উৎপাদক আছে দুইটা 2 আর সিগমা 3 3 এর উৎপাদক হলো 1 আর 3 যোগ হলো 4 যোগ টাউ 3 3 এর উৎপাদক দুটো আর সিগমা 2 এর উৎপাদক যোগ হলো 3 1 আর 2 যোগ টাউ 6 6 এর উৎপাদক আছে 4টা সিগমা 1 এর মান 1 12 যোগ 8 যোগ 6 যোগ 4 26 আর 30, 6 এর 30 গুণজ হলো কি বুঝে আসছে? HW I স্টার সিগমা 30, তোমরা একটু বড়ই হয় বেশি বড় দিলাম না, আপনি যে উৎপাদক তো দেখলাম পারলে হিম্মত থাকে তো বাসায়